আমি দেখেছি এদেশের বহু মহিলা পর্দা করে, বোরখার মধ্যে 500 রকমের ফুল থাকে, কোমরের পিছনে একটা পিতা দিয়ে বেঁধে রাখে, কোমরের সাইজ বোঝা যায়। দেখেছি এদেশের বহু মানুষের হিজাবের নামে হিজাবের মধ্যে জরি, ঝরকা, ঝুমকা, দেখেছি সোনালী গোল্ডেন কালার চকচক করা কিছু একটা তার হিজাবের মধ্যে। পর্দাসীন মহিলা আমি দেখেছি, আমি এদেশে পর্দাসীন মহিলাকে দেখেছি পর্দা করতে ভালোবাসতে, কিন্তু কালো বোরখায় পর্দা করবে না। নীল, লাল, বেগুনি এবং হিজাবের মধ্যে এখানে গোলাপ, সেখানে চামেলি, শিউলি, চম্পা, কত রকমের ফুল রাখতে। আমি দেখেছি এখানে বহু মানুষ পর্দা করতে, পর্দাকে ভালোবাসতে, কিন্তু কোন পর্দা? তা বোরখা হতে হবে নাভির নিচে ফুল, বোরখা হতে হবে কোমরের পিছনে বাঁধা, বোরখা হতে হবে শরীরের সাথে লাগানো, বোরখা দিয়ে বোঝা যাবে শরীরের অবয়ব, অবকাঠামো। সেই পর্দা ভালোবাসতে দেখেছি বহু মুসলিম বোনকে, ওই পর্দাকে ঘৃণা করতে দেখেছি। ওই পর্দা, আগের পর্দা বলতে শুনেছি বহু মুসলিম বোনকে, যেটা কালো হবে, যেটা ঢিলে ঢালা হবে, যেটা দিয়ে শরীরের অবকাঠামো বুঝে যাবে না। দেখেছি বহু বাবাকে তার মেয়ের জন্য রং বেরঙ্গের ঝকঝকে চকচকে পর্দা হিজাব কিনতে, এবং তা দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়তে দেখেছি আমি বহু বাবাকে, যারা তাদের মেয়ে পর্দাশীল করতে চায়। আমি কি বলবো আপনাকে, আমি বহু কিছু দেখেছি, আমার এখন মনে আসছে না। আমি বলছি না আমি খুব ভালো, এগুলোর ঊর্ধ্বে আমি নিজেকে এর ভিতরে রেখে কথা বলছি। আল্লাহ আমাকে ভালো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো হওয়ার তৌফিক দান করুন। তিনি আমাকে ক্ষমা করুন, তিনি আমাকে ওই পর্দা থেকে আশ্রয় দিন যা কোমরে বাঁধে, যেই বোরখার মধ্যে রং বেরঙ্গের জড়ি থাকে, রং বেরঙ্গের ফুল থাকে, যেই বোরখায় শরীরের অবকাঠামো বোঝা যায়। তিনি আমাকে ওই রকম পর্দার বুঝ থেকে আশ্রয় দান করুন।